ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো রয়েছো বন্ধুরা। আর আমিও অনেক ভালো রয়েছি। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমার একটা রান্নার রেসিপি। তো আজকে শেয়ার করব আমি তোমাদেরকে আমি কিভাবে বেগুন দিয়ে নিম পাতার তিতো করি। তো বেগুন তিতো তোমাদেরকে আজ আমি শেয়ার করব। তো তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা গোল গোল বেগুন নিয়ে নিয়েছি। তো সেগুলোকেই এখন আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর ফার্স্ট তো তোমরা দেখতেই পেলে আমি নিম পাতাটাকে সুন্দর করে ধুয়ে আর কুচিয়ে রেখেছিলাম। তো বেগুনটাকে একটু ছোট ছোট সাইজ করে সুন্দর করে কেটে আমি এখন ধুয়ে নিচ্ছি। তো তারপরেই তোমাদেরকে আমি রান্নার রেসিপিটা শেয়ার করব। তো তোমরা এভাবে কে কে বেগুন তিতো করো সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা আমি নিম পাতাটাকে ভেজে নিলাম, ভেজে নিয়ে গুঁড়ো করে নিলাম, ঠিক আছে। তো গুঁড়ো করে নিলে কি হয়, নিম পাতার তিতোটা একদম একভাবে থাকে, গোটা গোটা পাতাটা আর কি মুখে পড়ে না। তো সেই কারণে খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, নিম পাতাটাকে গুঁড়ো করে নিয়ে আমি বেগুনটা পুরো তেলের উপর দিয়ে দিয়েছি। আর একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আর কি আমি হালকা করে গ্যাসে হালকা করে দিয়ে একটু ভাজতে থাকবো। তো বেগুন তো তেমন কিছুই লাগে না বন্ধুরা, সামান্য একটু হলুদ আর একটু লবণ দিলেই হয়ে যায়। তো লঙ্কাটা আমি নিজের ইচ্ছা মতনভাবেই দিই আর কি। তো তোমরা না চাইলে লঙ্কাটা নাও দিতে পারো, যেহেতু তিতো তো সেই জন্যই। তো আমি দিলাম, কেননা লঙ্কা ছাড়া যেমন ভালো লাগে না আমার জন্য। তো সেই কারণেই আর কি একটু লঙ্কাটা দিয়ে দিলাম। আর এটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজতে থাকছি। তো আমার জায়গাটা অনেকটাই ছোট হয়ে গেছে। তো কেননা মানে কড়াইতে করলে ভালো হয়, কিন্তু আমার জন্য এটাতে রান্না করতে না খুব ভালো লাগে, এই সসপ্যানটাতে আর কি। কেননা এটাতে যে কোনো ভাজা করলে না অনেক তেল কম লাগে আর খুব সুন্দর ভাজাটা হয়। তো সেই কারণেই আর কি, দেখো আমি বেগুনটাকে খুব সুন্দর করে ভাজা করেই নিয়েছি প্রায়। তো আমি আরও একটু ভাজবো, কারণ যতটা ভালো করে ভাজা হবে না ততই ভালো লাগবে। তো ভাজতে ভাজতে আমি আমার হাজব্যান্ডকে একটু তুলে দিয়েছিলাম, একটু নয় দুবার তুলে দিয়েছিলাম, কারণ বেগুন দুটোটা খুবই ভালো হয়েছিল খেতে। তো উনি ভাজতে ভাজতেই অনেকটা খেয়ে ফেলেছিল। তো দেখো বন্ধুরা, কতটা বেগুন নিয়েছিলাম তিতো করার জন্য, আর ঠিক কতটুকু হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর তিতোটা করতে করতেই আমার হাজব্যান্ডও অনেকটা খেয়ে ফেলেছিল, মানে এতটাই ভালো হয়েছিল। তো তোমরা অবশ্যই এই তিতোটা করতে পারো, করে খেতে পারো। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে বন্ধুরা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো সবাইকে টাটা।